Hello everyone, Assalamu alaikum. I hope all of you are doing very well. I am Mish. Welcome to my channel. দেখতে দেখতে একদমই রোজাটা শেষ হয়ে আসলো। ভাবলাম যে যেহেতু আমার বাসায় আমার কাজিন আসছে, সো লাস্টের দিন একটা ইফতার পার্টি করি। রোলটা আমাদের বাসায় সবার খুবই বেশি পছন্দ, সো যার জন্য ভাবলাম যে সবাই আসবে, রোলই বানাই। তো চিকেন, মরিচ, পেঁয়াজ, আদা, রসুন, দেন কিছু ভেজিটেবলস, বাঁধাকপি আর গাজর নিয়েছিলাম জাস্ট। এবার সব সুন্দর করে ভেজে নিব ফার্স্টে আমি চিকেনটা। সো কিছুটা তেল দিয়ে আমি পেঁয়াজ, মরিচ, আদা, রসুন বাটা আর লবণ দিয়ে ফার্স্টে চিকেনগুলো সুন্দর করে ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মাঝে আমি হালকা একটু সয়া সস দিয়ে নিব। সয়া সসটা দিলে এটার স্বাদটা অনেক বেশি ভালো লাগে, খেতে অনেক মজা লাগে। কিছুক্ষণ ভাজতে ভাজতে দেখা যাবে কি এটার মধ্যে মুরগির যে মাংসটা ছিল ওটার একটা পানি উঠে যায়। সো ওই পানিতেই মাংস মূলত সিদ্ধ হয়ে যাবে। সো এক্সট্রা করে কোনো পানি আমাদের দিতে হবে না। সো এই তো দেখুন আমাদের যে মাংসটা এটা অলমোস্ট হয়ে গেছে। আমি এবার একটু পরে এটাকে নামিয়ে নিব একটা বাটিতে। এখন আমি আবারও পেঁয়াজ, আদা, রসুন বাটা, সয়া সস আর লবণ দিয়ে ভেজিটেবলটা সুন্দর করে ভেজে নেব। সো ভেজিটেবলটা যখন কিছুটা ভাজা হয়ে আসবে আমি চিকেনগুলো দিয়ে একসাথে এবার সবগুলো একত্রে ভেজে নেব। সো বাকি জিনিস আমি টুকটাক সব গুছিয়ে নিয়েছি সুন্দর করে। এবার আমি যে রোলটা বানাবো সেটার জন্য রুটি বেলে নেব। বেশি মোটা করা যাবে না, যত পাতলা করা যায় তত সুন্দর হয়। সো আমি এইভাবে রেখেছিলাম, বেশি একটা মোটাও করিনি আবার খুব বেশি পাতলাও করিনি। তো এই তো ফার্স্টে আমি রোলগুলোকে বানিয়ে ফেলেছি। এবার একবারে সব ফিনিশিং দেওয়া শেষ। আমি এবার এগুলোকে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিব, এরপর আমি বের করে ভেজে নেব। সো এবার ফ্রিজ থেকে আমি সেই রোলগুলোকে বের করে নিয়েছি। হালকা মিডিয়াম আঁচে আমি সুন্দর করে ভেজে নেব যাতে বেশি পুড়ে না যায়, কারণ পুড়ে গেলে একদমই দেখতে ভালো লাগবে না। সো এই তো আমার সবগুলো ভাজা একদমই শেষ। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর ইভেন খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো এই তো রোল বানানোর কাজ একদমই শেষ। এবার আমি চলে যাব বাকি সব ইফতারি বানাতে। বেসন আমি গুলিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি আর এদিকে আমি যে চিকেনের জন্য মাংস রেখেছিলাম সেগুলোকে কিছুক্ষণ সিদ্ধ হতে দিব। তো এগুলো যখন সিদ্ধ হয়েই আসছে ভাবলাম যে চিকেনগুলোই আগে তাহলে ভেজে নেই। সো এই তো ফার্স্টে আমি চিকেনগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখুন চিকেনগুলো কত সুন্দর লাগতেছে। সো সেমভাবে আমি সবগুলো ভেজে নেব একবারে। তো এই তো সব একবারে ফাইনালি ভাজা শেষ। দেখুন কতটা ইয়াম্মি লাগতেছে দেখতে। তো এবার আমি চলে যাব বেগুনি ভাজতে। আজকে আমি কোনো প্রকার সোডা ইউজ করিনি, তারপরও বেগুনিগুলো এত সুন্দর ফুলে উঠছিল, দেখতে অনেক সুন্দর লাগছিল আজকের বেগুনিগুলো। তো বেগুনি সবগুলো ভাজা শেষ। এবার ভেজে নেব পেঁয়াজু। তো ফাইনালি ভাজা পোড়া আইটেম সব একদম শেষ বানানো। সব কিছু সুন্দর করে ফল শরবত বানিয়ে আমরা সব গুছিয়ে সুন্দর মতো বসে পড়েছি। আর এদিকে আমার আম্মু সবাইকে সার্ভ করছিল সুন্দর করে। সো ফাইনালি আমিও আমার প্লেট নিয়ে বসে পড়েছিলাম আর সবাই মিলে এখানে ওয়েট করছিলাম আজানের জন্য। বাই দ্য ওয়ে আমি তো আরেকটা জিনিস দেখাতে একদমই ভুলে গিয়েছিলাম, এই ক্রিসপি চিকেনগুলো এগুলো খেতে আমার এত বেশি ভালো লাগে। আমার এই ক্রিসপি চিকেনগুলো অনেক বেশি ফেভারিট। সো ভাবলাম যে এটা কেন মিস যাবে, এটাও বানিয়েছিলাম।
সো ফাইনালি ইটস টাইম ফর আওয়ার মেইন ডিশ, যেটা হচ্ছে আমাদের আজকের ইফতারের মেইন আইটেম ছিল, আই মিন হালিম। হালিম যেমন আমাদের বাসায় সবার খুবই পছন্দ, তেমনি আমার কাজিনেরও অনেক ফেভারিট। সো ভাবলাম যে ও যেহেতু আজকে আমাদের বাসায় আছেই, সো হালিমও বানাই। আর হালিমটা ওই দিন এত বেশি মজা হয়েছিল, সারাদিন রোজা রেখে ইফতারের পর হালিমটা এত বেশি ইয়াম্মি লাগছিল কি বলবো। দেন আমি আবার একটু পরোটা দিয়েও ট্রাই করলাম, দেখলাম যে না ভালোই তো লাগে। নানা রকম ভাজা পোড়া স্পাইসি খাবার খাওয়ার পর একটু ডেজার্ট আইটেম হইলে খুবই ভালো হয়। সো আমার দুলাভাই আবার পুষ্টির ওখান থেকে দই আনছিল। এই পুষ্টির দইটা অনেক বেশি ইয়ামি, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমি আপনাদেরকে দেখাই, দেখুন কত সুন্দর এই দইটা। সো এইবার একদম সব খাওয়া দাওয়া শেষ, ফাইনালি বসে একদম রিল্যাক্সে দই খাচ্ছিলাম। তো দই খেতে খেতে ভাবলাম যে এটাও একটু পরোটা দিয়ে ট্রাই করি, দেখি তো কেমন লাগে। সো আমার আবার এত বেশি ভালো লাগেনি, যাই হোক। আর এদিকে দেখুন আমার গুল্লু আর বিল্লু কি রিল্যাক্সে ঘুমাচ্ছে, বাহ। সো যাই হোক, আশা করি আমার ভিডিওটা সবার অনেক ভালো লাগবে। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।